আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এখানে নিউ টেক্সট অপশনে ক্লিক করব। নিউ টেক্সট অপশনে ক্লিক করে আমরা আমাদের পছন্দের টেক্সটটি টাইপ করে নিব। পছন্দের টেক্সটটি টাইপ করা হয়ে গেলে আমরা এই টেক্সটের উপরে একটা স্টাইলিশ ফন্ট অ্যাপ্লাই করব। তাই আমরা নিচে এ অপশন রয়েছে, এই এ অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে সবার লাস্টে ফ্রন্ট নামে যে অপশন রয়েছে ওই ফ্রন্ট থেকে আমরা স্টাইলিশ ফন্ট অ্যাপ্লাই করে দেব। এখানে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত জানেন না পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে কিভাবে স্টাইলিশ ফন্ট ইনস্টল করা লাগে, তারা এই ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক দেওয়া রয়েছে, যেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে স্টাইলিশ ফন্ট পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ইনস্টল করা লাগে। এখন সবার মাঝখানের অপশনে ক্লিক করব, এরপর আমরা ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ডিজাইন এই ভিডিও ডেসক্রিপশনের নিচে একটি গুগল ড্রাইভের লিংক রয়েছে, ওই লিংক থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমি এখন প্রথমে একটি বার্ড সিলেক্ট করে নিচ্ছি, যে বার্ডটি আমি আমার টেক্সটের উপরে অ্যাপ্লাই করব। আমি পজিশন অনুযায়ী বসিয়ে নিচ্ছি। পজিশন অনুযায়ী বসানোর পরে আমরা এই বার্ডটার কালারটা চেঞ্জ করব। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি কালার অপশনে গিয়ে এই বারটাকে হোয়াইট করে নিচ্ছি। ওকে, এখন আমরা এই দুইটা অবজেক্টকে আমরা লক করে নিব। তাই মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করুন, উপর অপশনে ক্লিক করব সবার ডান পাশে। এখন তালা চিহ্নতে ক্লিক করে এই দুটি অবজেক্টকে আমরা লক করে দিলাম। এরপর আমরা আবার ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করে আরেকটা ডিজাইন এখানে নিয়ে আসবো। এভাবে যতবার আমরা যত ডিজাইন এখানে নিয়ে আসবো, প্রতিটা ডিজাইন আমরা পজিশন অনুযায়ী সেট করার পরে অবশ্যই যেন আমরা এই ডিজাইনগুলোকে লক করে দিই। যদি আমরা লক না করে তাহলে দেখা যাবে কি আমরা পরবর্তী যে ডিজাইনগুলো আনছি ওই ডিজাইনগুলো যখন কাজ করব তখন আগের ডিজাইনগুলোর পজিশন নড়ে যেতে পারে। আমি একে একে ডিজাইনগুলো নিয়ে আসছি আর আমার পজিশন অনুযায়ী সেট করে নিচ্ছি। আমরা এই গাছের পাতা, এই পাতাটার কালারও চেঞ্জ করব, তাই আবারও কালার অপশনে যাব। কালার অপশন থেকে আমরা এটাকে হোয়াইট করে নেব। আমি অ্যাডভাইস করব আপনারা ব্ল্যাক ছাড়া যে কোনো কালার ইউজ করতে পারবেন, কিন্তু ব্ল্যাক ইউজ করবেন না। আমরা এই খাঁচাটাকে রেড রাখবো, ব্ল্যাক থেকে আমরা হোয়াইট না করে এটাকে রেড করে দিচ্ছি। রেড করে দিলাম। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আরেকটা ডিজাইন অ্যাপ্লাই করার পর আমরা এই সমস্ত ডিজাইনগুলোকে আমরা গ্রুপ করে নেব। আমি এই ডিজাইনটা অ্যাপ্লাই করার পর আমি এটাকে গ্রুপ করে নেব। যা যা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলোকে গ্রুপ করব। তাই আমরা সবার উপরে ডান পাশে অপশনে ক্লিক করব, নিচের অপশনে চলে যাব। সবার নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করব। এখন বক্সগুলোকে মার্ক করব। মার্ক করে 3 নাম্বার অপশনে সবার নিচে এই 3 নাম্বার অপশনে ক্লিক করব, এরপর ওকে করে দেব। এখন সবগুলো ডিজাইন গ্রুপ হয়ে গেল। এখন এই সমস্ত ডিজাইনে একটা বর্ডার লাইন ইউজ করব। তাই আমার মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করুন, স্ট্রোক কালার যেটাকে বলা হয়, আমরা স্ট্রোক কালারটা এনেবল করে এটাকে ব্ল্যাক করব। ব্ল্যাক সিলেক্ট করব এবং কি 1% কিংবা 2% এ রাখবো। এরপর আমরা 3D অ্যাপ্লাই করব। 3D ডিজাইন, যেহেতু আমাদের মূল কাজ 3D, তাই আমরা মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করুন, আমরা সবার লাস্টে চলে যাব, 3D শেপে চলে যাব। শেপের আগে আমি 3D রোটেটটা ইউজ করতেছি। আগে একটু রোটেট করে নেই আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে বিভিন্নভাবে এটাকে রোটেট করতে পারেন। আপনারা চাইলে ডানে বামে কিংবা উপরে নিচে বিভিন্নভাবে আপনারা এটাকে রোটেট করে নিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী রোটেট হয়ে যাওয়ার পরে আপনারা রাইট বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করা লাগে। এরপর শেপে চলে যাব। এটাকে এনাবল করব। এখানে পার্সেন্টেজ বেশি হওয়ার কারণে এটা একটু বিশ্রী দেখা যাচ্ছে, আপনারা পার্সেন্টেজ কমিয়ে দিবেন। যত পার্সেন্টেজ 1 কিংবা 2% রাখলেই এনাফ। এরপর এটার নিচে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটা আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে কোন ডিজাইনটাতে কত পার্সেন্ট দেওয়া লাগবে। সব ডিজাইনে কিন্তু একই পার্সেন্টেজ দিলে তাও হবে না, আপনার ডিজাইনের উপর বেস করে আপনার এটা পার্সেন্টেজ কম বেশি হবে।
এখানে আমি লাইট সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অপশনগুলো, আপনারা আপনাদের মতো করে ডিজাইনগুলো কাস্টমাইজ করে নেবেন। এরপর শ্যাডোতে ক্লিক করছি, শ্যাডোতে ক্লিক করে পিছনে একটা শ্যাডো যেটা আসবে ওইটা আমি একটু ডান পাশে কিংবা বাম পাশে সরিয়ে দিব যাতে এটা আরো রিয়েলিস্টিক মনে হয়। এই যে এখন মনে হচ্ছে পিছনে একটা ছায়া পড়লো, তো আমি এটাকে যদি সামান্য কিছু সরিয়ে দিতে পারেন তাহলে অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে। সবকিছু যদি আপনার হয়ে যায় তাহলে আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই কাজটা করে নিই। এটা আপনার উপর ডিপেন্ড করছে এই অপশনগুলো আপনারা অ্যাপ্লাই করবেন কি করবেন না। এখন সবার উপরে ডান পাশে তীরের লাইন রয়েছে, এই তীরের লাইনে খেয়াল করুন, ওইখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। আমি উপরে 3 লাইন মেনুতে ক্লিক করলাম, এখান থেকে চাইলে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারবেন, কিংবা এগুলো ছাড়াও আপনারা আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি জাস্ট টিউটোরিয়াল খাতিরে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করা লাগে। আপনাদের যে শুধু এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে তা না, অন্যান্য যে কোনো আপনার পছন্দের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যদি এটা পছন্দ হলো না আমি আরেকটা অ্যাপ্লাই করতেছি ব্যাকগ্রাউন্ড। দেখতে পাবেন এটা অনেকটা আগেরটা চেয়ে এটা বেটার মনে হচ্ছে। তো আপনার যেটা বেটার মনে হয়, যে ডিজাইনের সাথে যে ব্যাকগ্রাউন্ড বেটার মনে হয় ওটাই অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।